আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম কিভাবে একটা ডলারকে অন্য ডলারে কনভার্ট করবেন এবং সেটা কিভাবে অন্যান্য এক্সচেঞ্জারে উইথড্র দিবেন সম্পূর্ণ প্রসেসিং নিয়ে। এবং শুধুমাত্র এটা না, এইটা থেকে আপনারা আজকে ভিডিওটা থেকে জানতে পারেন কিভাবে ট্রেড করতে হয় বা বাইন্যান্সে কিভাবে ট্রেড করে এক ডলার থেকে অন্য ডলারে কনভার্ট করবেন এবং সেটাকেও বিভিন্ন এক্সচেঞ্জারে বা ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে উইথড্র দিবেন। এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি তিনটা ওয়ালেট, একটা ওয়ালেট এবং দুটো এক্সচেঞ্জার রেখে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি বাইন্যান্সে যাবো, বাইন্যান্স থেকে কিভাবে বিটগেটে নিব সেটা আমরা দেখবো, ঠিক আছে। তো তার জন্য এখানে দেখেন আমাদের কিন্তু ইউএসডিটি রয়ে গেছে। ইউএসডিটি কিভাবে আমরা কম খরচে নিব সেটা এখন দেখাবো। দেখেন এখানে কিন্তু কি আছে, বিটগেট, সরি বাইবিট, ঠিক আছে। এই যে আমরা বাইবিটে নিব। এখন আমরা যদি ইউএসডিটি নেই তাহলে কি আমাদের খরচটা বেশি যাবে। তার জন্য আমরা কি করব, এটা অন্যান্য ডলারে কনভার্ট করব। এখন কোন ডলারে কনভার্ট করলে মানে কোন কয়েনে কনভার্ট করলে খরচটা কম হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমার সাজেস্ট হচ্ছে কি টিআরএক্স, ঠিক আছে। টিআরএক্স নিলে এটার খরচটা কম হয়ে যায়, ঠিক আছে। তো আমি তার জন্য কি করব, এই মুহূর্তে আমি এটাকে এইখানে ট্রেড অপশনে আসার পরে এই যে মার্কেটে যাবেন, ঠিক আছে। আমি এরপরে দেখাই, এই যে মার্কেটে আসবেন, ঠিক আছে। এই যে মার্কেট অপশন আছে, জাস্ট মার্কেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে উপরে টিআরএক্স লিখবেন। টিআরএক্স লেখার পরে এই যে টিআরএক্সটা চলে আসছে, ওকে। তো টিআরএক্সটা আসার পরে এখানে দেখেন সেল এবং বাই দুটো অপশন আছে। তো আমরা কি করবো, বাইরে টাচ করে দিলাম। তো বাইরে টাচ করার পরে আমাদেরকে এরকম ইন্টারফেসে চলে আসবে। তো এখানে দেখেন আমাদের সিলেক্টেড আছে কি, এখানে করে রেটটা আছে এবং সেম রেটে এখানে দেখাচ্ছে। এখন আপনি কি পরিমাণ নেবেন, ঠিক আছে। তো তার জন্য এখানে আপনারা টিআরএক্স টা সিলেক্ট করতে পারেন, এখানে ইউএসডি টা সিলেক্ট করবেন, অথবা আপনারা এই যে এটা, এই যে বৃত্তটা এটা টেন দিয়ে দিতে পারেন। এই যে এখানে দেখেন আমি পার্সেন্টেজ টান দিলে কোন ডলারে কত যাবে এটা এখানে দেখাচ্ছে, ওকে। তো আমার এখানে অলরেডি 38টা দেখতে পাচ্ছেন, বাট এখানে 35টা আসছে। এখানে দেখেন 35টা ডলার আসছে। তার জন্য কি এখানে রানিং অপশনে আমার কিন্তু হচ্ছে কি $3 আছে, বাকিটি কিন্তু এই স্পটে। তো আমাদের পুরো টোকেনটা বা পুরো ডলারটা স্পটে নিতে হবে। তার জন্য আমরা ট্রান্সফারে ক্লিক করব, উপরে ট্রান্সফারে ক্লিক করে ম্যাক্সে দিয়ে দেবো, 3 ট্রান্সফার করে নেব, ঠিক আছে, ওকে। তো এখন দেখেন এখানে কিন্তু নাই। আসলে এখানে আমরা কোর কয়েনটা কিসের জন্য নিচ্ছি সেটা আমি একটু বলে ফেলি। আমরা কিন্তু এই মুহূর্তে আমরা কোরের একটা প্রজেক্ট আছে, সাতোশি কোরের, এটা হচ্ছে কোর ভেরিয়েন্স, ঠিক আছে। তো আমরা কোর ভেরিয়েন্সের জন্য কাজ করব। তার জন্য আমরা কি করব, জাস্ট হচ্ছে এই যে দেখতে পারতেছেন টেলিগ্রাম, এই টেলিগ্রামে যাওয়ার পরে এটা হচ্ছে আমাদের কোর ভেরিয়েন্সের সাপোর্ট গ্রুপ, এটা হচ্ছে আমার সাপোর্ট গ্রুপ। তো আপনারা চাইলে আমার গ্রুপে অ্যাড হতে পারেন, এখানে প্রতিনিয়ত কার্যক্রমগুলো আপনারা দেখতে পারেন, ঠিক আছে। সো এখানে যারা জয়েন হবেন, কিভাবে জয়েন হবেন, জয়েন হওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা দেখতে পারবেন আমাদের কোর ভেরিয়েন্সের গ্রুপ লিংক রয়েছে, কোর ভেরিয়েন্সের সাপোর্ট গ্রুপে, সেটা দিয়ে এবং কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটার ভিডিও লিংকও থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওকে। তো এখন আমরা বাইন্যান্সে চলে যাব। বাইন্যান্সে চলে যাওয়ার পরে এখানে আমরা আবার মার্কেটে চলে আসবো। মার্কেটে আসার পরে এখানে সার্চ বারে আমরা আবার কি করব, কোর ভেরিয়েন্স বা টিআরএক্সটা লিখবো, যেহেতু কোর ভেরিয়েন্সটা বাইন্যান্সে অ্যাভেলেবেল নাই। তো আমরা টিআরএক্স লেখার পরে এখানে যাব। যাওয়ার পরে যেহেতু একটা সিলেক্টেড আছে, আমরা কি করবো, বাইরে টাচ করবো এবং আমরা কি পুরা ডলারটা সিলেক্ট করে দেবো। পুরা ডলারটা সিলেক্ট করে দিলাম, ওকে। আমরা এখন বাইরে টাচ করবো। বাইরে টাচ করার সাথে আমাদের এটা অর্ডারে চলে গেছে, কারণ অর্ডারে এই জন্য গেছে, এখানে আমরা দেখতে পারবো এটা 52-তে রেট চলে গেছে, এখানে 51। সো এখন এটা 51-তে যাইতে কিন্তু ইয়া হয়ে যাবে, বাই হয়ে যাবে, ঠিক আছে। তো এখন ধরেন এটা আমি অর্ডারে দিলাম, এখন ধরেন এটা আমি ক্যান্সেল দিয়ে দিছি বাইটা, ঠিক আছে, অর্ডার ক্যান্সেল। এখন ধরেন আপনার কি এই যে $5, এখানে কিন্তু $5 পরিমাণ ইউএসডিটি, ঠিক আছে। $5 পরিমাণ ইউএসডিটি ছাড়া কিন্তু এটা বাই করা যায় না বা কিছু করা যায় না। এখন ধরেন আপনার $4 আছে বা $4.5 আছে, কিন্তু আপনি এখান থেকে ট্রেড করতে পারবেন না। তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদের কনভার্ট করতে হবে। এই যে দেখেন উপরে কনভার্ট লেখা আছে, আমি দেখাচ্ছি। এই যে উপরে সরি, এই যে কনভার্ট অপশন, এই কনভার্ট অপশন থেকে আপনি কনভার্ট করতে পারবেন, ঠিক আছে। এখানে আপনারা কি করবেন, উপরে ইউএসডিটা দিবেন, নিচে টিআরএক্স দিবেন, নিচে সার্চ বারে গিয়ে টিআরএক্সটা দিবেন, টোন টিআরএক্স যেটা আমরা জানি। এখন এখানে আপনি যত ডলার ম্যাক্সে দিবেন, আপনি কত ডলার করবেন, ম্যাক্সে টাচ করে ম্যাক্সে দিবেন, এখানে অবধি আমার বাই হবে। আচ্ছা, এখন এইখানে যদি না পান তাহলে আমরা এই যে কনভার্টটা, এই কনভার্টটা নেওয়ার জন্য আবারও আমরা হোম সেকশনে যাব। এবারে এই যে মোর সেকশন আছে, এই মোরে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করব, ওকে। নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে এইখানে দেখেন এই যে কনভার্ট, এইখান থেকেও আপনারা সেম ভাবে কনভার্ট করতে পারেন। তাহলে আমরা দুইটা সিস্টেমে কনভার্ট পেয়ে গেলাম, এবং এইখান থেকে এসে আপনারা এই ট্রেড করে বা মার্কেট থেকে আপনারা ট্রেড করে ভলিউম দেখে আপনারা রেখে নিতে পারবেন। আচ্ছা, তো এই হলো মূলত এখানে ট্রেড করা। সো আমরা চাইলে কনভার্টও করতে পারবো এবং ট্রেডও করতে পারবো, দুটো সিস্টেমই কিন্তু আমরা দেখে গেলাম। আচ্ছা, তো এখন আমি কনভার্টটাই করে দেখাই আপনাদেরকে জাস্ট ইজিলি, যেটা আপনাদের যেহেতু কম থাকতে পারে অনেকের। তো আমার যেহেতু আছে হিউজ, বাট আপনাদের তো কম থাকতে পারে, তাই না? তাই এই জন্য আমি ওটা দেখাবো। নিচে আমরা এবারে টিআরএক্সটা লিখে দিব, কারণ টিআরএক্স নিলে আমাদের খরচটা কম হবে, ঠিক আছে। কারণ আমরা যদি ইউএসডিটিটা নিয়ে যাই তাহলে আমাদের প্রায় $1 ইউএসডিটি কেটে যায় টিআর। তো আমরা এখানে ম্যাক্স দিয়ে দিব পুরাটাই,
তো আমার কিন্তু এখানে টিআরএক্স টা আমরা নিচে দেখেন কনফার্ম অপশন আছে, এখানে সেকেন্ড কাউন্টডাউন হচ্ছে, ঠিক আছে। এটা যাওয়ার আগে কিন্তু দিতে হবে না, তো আবার চেঞ্জ হয়ে যাবে, এই যে চেঞ্জ হয়ে গেছে অটোমেটিকলি। ওকে, আমরা নিচে কনফার্ম অপশন আছে, এই যে পেমেন্ট, এইখানে আমরা ক্লিক করবো এবং এই যে সেকেন্ডটা, এই সেকেন্ডের মধ্যে আমাদের করতে হবে, আবার কন্টিনিউ দিতে হবে, আবার কনফার্ম দিতে হবে। তো এখানে কিন্তু আমাদের এটা কনভার্ট হয়ে গেছে। ওকে, তো এখন আমরা দেখতে পারবো এটা কিন্তু আমাদের এই যে ইউএসডিটি আছিল সেটা ওয়ালেটে আবার যাইলে দেখতে পারবো ইউএসডিটিটা চলে গেছে। যদি আসি এখানে একটু রিপ্লেস দিই, ইউএসডিটির বদলে কিন্তু আমাদের টিআরএক্স চলে আসছে, এই যে দেখেন ইউএসডিটির বদলে আমাদের টিআরএক্স চলে আসছে। এখন আমরা কি করব, এখন আমরা বাইবিটে নিয়ে যাবো। বাইবিটে নেওয়ার জন্য বাইবিটে আসবো, বাইবিটে আসার পরে এখানে অ্যাসেট অপশন আছে দেখেন, এই যে অ্যাসেট, এই অ্যাসেটে আমরা ক্লিক করব। দেন ক্লিক করার পরে আমাদের এই যে ডিপোজিট অপশন আছে, জাস্ট আমরা ডিপোজিট করবো, কারণ আমরা বাইবিটে ডিপোজিট করবো। এরপরে নিচে দেখেন এখানে ডিপোজিট ক্রিপ্টো নামে একটা অপশন আছে, এই যে ডিপোজিট ক্রিপ্টো, জাস্ট আমরা ডিপোজিট ক্রিপ্টোতে অ্যাড করব। এখন আমরা আবার টিআরএক্স টা লিখে দিব উপরে, টিআরএক্স টা লেখার পরে এই যে টিআরএক্স 20 এর উপর ক্লিক করব, দেন ওকে দিয়ে দিব। তারপর এই যে দেখেন এখানে কপি অপশন আছে, এই যে কপি অপশন, জাস্ট এই কপিতে ক্লিক করব। ওকে, তো কপিতে ক্লিক করার পরে আমাদের এটা কপি হয়ে গেছে, আমরা বাইন্যান্সে চলে যাব। দেন বাইন্যান্সে যাওয়ার পরে এখানে দেখতে পারেন উইথড্রয়াল অপশন আছে, এই যে উইথড্র, তো আমরা এই উইথড্রতে ক্লিক করব। তো উইথড্রতে টাচ করার পরে এখানে আবার দেখতে পারবেন ডিপোজিট, সরি উইথড্রয়াল অপশন আছে আবারও, তো আমরা এই উইথড্রয়ালে ক্লিক করব। ওকে, উইথড্রয়ালে ক্লিক করার পরে এখানে টিআরএক্স টা লিখতেও পারবেন আপনারা, সার্চ বার থেকে লিখতেও পারবেন, অথবা এই যে এখানে আমার টিআরএক্স যেহেতু আছে এই মুহূর্তে আমার যেগুলো আছে এগুলো শো করতে, তো আমি টিআরএক্স উপরে ক্লিক করলাম। আবার এখানে দেখেন সেন্ড বাই ক্রিপ্টো, আমরা সেন্ড বাই ক্রিপ্টোতে টাচ করব। ওকে, তো উপরে আমরা যে অ্যাড্রেসটা কপি করছি বাইবিট থেকে, এই অ্যাড্রেসটা কপি করে দিলাম, আপনি যে এক্সচেঞ্জার থেকেই করেন ওই এক্সচেঞ্জারে এটা কপি করেন, অটোমেটিকলি আমার এখানে চলে আসছে এটা টোন নেটওয়ার্ক। এবং এখানে আমি যেহেতু সম্পূর্ণটা নিব, তো আমি ম্যাক্সে ক্লিক করে দেবো। এখানে দেখেন জাস্ট আমাদের একটা টিআরএক্স কাটবে, দেখেন এখানে নেটওয়ার্ক ফি হিসেবে 1 টিআরএক্স, তো আমাদের কম, কিন্তু খুবই কম কাটতেছে, 20-24 এই অবধি। আচ্ছা, তো আমি আবার কনফার্ম দিয়ে দিব, নিচে কনফার্ম আছে। তো আপনাদের হচ্ছে অথেন্টিকেটরের যে পাস কি ওইটা বা ফিঙ্গার দিয়ে রাখলে ওইটা দিবেন, যে পাস কি গুলো থাকবে। ওকে, তো তার জন্য আমরা কি করব, জাস্ট আমাদের ফিঙ্গার বা পাস কি যেটা আপনার অ্যাড থাকে ওইটা দিয়ে দিবেন। দেন আমাদের কিন্তু এটা উইথড্রয়াল কমপ্লিট হয়ে যাবে, এই যে উইথড্রয়াল প্রসেসিং এ চলে গেছে, ঠিক আছে, উইথড্রয়াল প্রসেসিং এ চলে গেছে। দেন আমাদের কয়েক সেকেন্ডের ভিতরে বা 1 মিনিটের ভিতরে কিন্তু এটা আমাদের কোথায় চলে যাবে, আমাদের বাইবিট যেটা আছে, এই যে বাইবিট, সো আমাদের বাইবিটে চলে যাবে। এখন বাইবিট থেকে আমরা তারপরে এইটা করে আমরা এই যে টোকেন পকেট এটাতে নিয়ে যাবো। তো কেন নিব, আমরা কোর ভেরিয়েন্সে কাজ করার জন্য আমাদের কোর কয়েন লাগতেছে এই মুহূর্তে। তো যারা কাজ করতেছেন তারা কিন্তু আমাদের সাথে কাজ করতে পারেন, ইনবক্সে দেওয়া আমাদের টেলিগ্রাম সাপোর্ট চ্যানেল থাকবে, ওইখান থেকে জয়েন হবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আইডি দেওয়া থাকবে, ওইখানেও যোগাযোগ করতে পারেন। ওকে, তো আমরা এখন এইখানে নিয়ে যাব। তার জন্য আমরা কি করব, এইখান থেকে আমরা অ্যাড্রেসটা কপি করে নিব। ওকে, অ্যাড্রেসটা কিসের জন্য নিব, এই যে কোর ভেরিয়েন্স, এই যে কোর কয়েন যেটা আছে এটার অ্যাড্রেসটা আমরা কপি করে নিলাম, কপি করে নিব। এই যে দেখেন রিসিভ লিংক আছে, যেহেতু আমরা আনবো, রিসিভ লিংকে কপি করে এই যে কপি অপশন, জাস্ট আমরা কপি করে নিলাম। ওকে, তো আমি ফার্স্ট অফ অল এখানে একটা জিনিস হয়তো ফলো করছেন, আমি দেখিয়ে দিই। এখানে কিন্তু আমার এই মুহূর্তে দেখেন 72 সেন্ট কোর আছে, যেটা 80 সেন্টের মতো, 80 সেন্টের মতো। আচ্ছা, তো এখন আমরা দেখবো যে বাইবিটে আসছে কিনা। তো এখানে দেখেন আমাদের কিন্তু অলরেডি ডলারটা চলে আসছে, এই যে এখানে দেখেন আমাদের 78, এই যে এখানে এটাতে চলে আসছে, যেহেতু আমাদের এটা ফান্ডিং এ। তো ফান্ডিং এ আসার পরে এখানে দেখতে পারবো যে আমাদের এই যে দেখেন, তো আমাদের কিন্তু টিআরএক্স টা চলে আসছে, ঠিক আছে, যে টিআরএক্স টা উঠেছে। এখন আমরা কি করব, এটা কি ইউএসডিটি তে কনভার্ট করব আবার এখানে। আমরা ওইখানে তো আছে কি টিআরএক্স টা, ইউএসডিটি কে টিআরএক্স করছি, কারণ ইউএসডিটি দিলে আমাদের প্রায় 1 ইউএসডিটি চলে যেতে পারে। তো তার জন্য আমরা এখানে আবার কি করব, এটাকে টিআরএক্স বনাম ইউএসডিটি তে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে আমরা সেলে যাব, যাওয়ার পরে এখানে দেখবেন আমরা এটা কি করব, এই যে এটা দাগটা টেনে সম্পূর্ণটা দিয়ে দিতে পারবো। তো এখানে আমরা আমাদের এর আগে দেখতে হবে এটা কি কোন ওয়ালেটে আছে। এর আগে আমাদের এটা কিন্তু ফান্ডিং ওয়ালেটে আছে, ঠিক আছে, ফান্ডিং ওয়ালেটে আছে, কিন্তু এটা আমাদেরকে ট্রেড ওয়ালেটে নিয়ে আসতে হবে। তার জন্য কি করতে হবে, তার জন্য যে ট্রান্সফার, এই যে উপরে দেখেন ট্রান্সফার, এই ট্রান্সফারে জাস্ট ক্লিক করবো। ওকে, আমাদের ফান্ডিং ওয়ালেট থেকে ট্রেড ওয়ালেটে নিতে হবে, এখানে আমরা ম্যাক্স করে দিব। দেন আমাদের নিচে কনফার্ম আছে, কনফার্ম দিয়ে দেব। ওকে, তো এখানে অলরেডি আমাদের এটা ফান্ডিং ব্যালেন্সে চলে আসছে, সরি আমাদের ফান্ডিং ব্যালেন্স থেকে ট্রান্সফার এই ট্রেড ব্যালেন্সে চলে আসছে, যেখান থেকে আমরা সবকিছু করতে পারবো। ওকে, তার জন্য আবারও চলে যাবো মার্কেটে, এখানে টিআরএক্স এর উপরে ক্লিক করব। দেন আমরা এটা কি করব, সম্পূর্ণটা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে যে এখানে আমরা কি করবো, সেলে টাচ করে দেবো, দেন আমাদের এটা সেল হয়ে যাবে। ওকে,
আমাদের এটা কিন্তু অটোমেটিকলি সেল হয়ে গেছে। তার মানে আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে কি দেখাইছিলাম, কিভাবে কনভার্ট করবেন এবং এইখানে কিভাবে ট্রেড করবেন। তাহলে দুটো অপশনই কিন্তু দেখতে পেয়েছি। একটা আমি বাইন্যান্স থেকে দেখালাম কনভার্টের অপশনটা, যাদের কম আছে, বাইন্যান্সে তো অনেক সময় কমও থাকতে পারে আপনাদের ডলার ইউএসডি, তো এই জন্য আমি ওইটাকে দেখালাম। আর এইখানে আপনি যত ইচ্ছে তত এই মার্কেটে আসার পরে এটা করতে পারেন। আচ্ছা, তো এখন আমাদের এটা ইউএসডি তে কনভার্ট হয়ে গেছে। আমি যদি দেখাই, এই যে দেখেন 38 ইউএসডি আমরা যেটা উঠাইছিলাম 38 আছে, কনভার্ট হয়ে গেছে। এখন আমরা আবারও মার্কেটে যাব, ঠিক আছে, এই যে আবারও আমরা মার্কেটে যাব। এখন কি করব, এখন আমরা কোরে রূপান্তরিত, এখানে লিখবো কোর, সি ও আর ই, কোর, ঠিক আছে। লেখার পরে এই যে চলে আসছে, জাস্ট আমরা কি করব, এখানে ক্লিক করব। দেন ক্লিক করার পরে আমরা কি করব, এটাকে ভাই করব। যেহেতু আমরা ভাই করব, তার জন্য আমরা কি করব, এখানে ভাইয়ে যাইতে হবে। ওকে, এই যে উপরে দেখেন ভাই নামে একটা অপশন আছে, জাস্ট এখানে ভাইয়ে ক্লিক করতে হবে। ওকে, আমরা ভাইয়ে ক্লিক করলাম। দেন আমরা পুরাটাই কিনে নিব, ঠিক আছে। কেনার জন্য আমরা কি করব, এখানে টাচ করে দিব। দেন আমরা বাইরে টাচ করব। দেন বাইরে ক্লিক করার সাথে আমাদের এটা কেনা হয়ে যাবে। এই যে এখানে সাকসেস হয়ে গেছে, কেনা হয়ে গেছে। তো এখন দেখতে পারবো আমরা এখানে এটা কিন্তু কোর হয়ে গেছে। আমরা এখানে ইউএসডিটি ছিল, বাট এখন আমরা এটা কোর কয়েন হয়ে যাবে, এই যে দেখেন। ওকে, তো আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমাদের কোর হয়ে গেছে। এখন আমরা কি করব, তো এখন আমরা কি করব, আমরা জাস্ট হচ্ছে টোকেন পকেটে আবার চলে যাব। আমাদের রিসিভ লিংকটা আমি আবার দেখাচ্ছি, জাস্ট রিসিভ লিংকটা নিয়ে নিব। ওকে, রিসিভ লিংক আমরা নিয়ে নেব। এখানে ফলো করেন, আমার কিন্তু 72 নাকি 71 কোর, সরি, এখানে দেখেন আমার কিন্তু 72 সেন্ট কোর আছে, ঠিক আছে। তো আমরা এখন আবার বাইবিট চলে যাব। দেন আমরা কি করব, আমরা অ্যাসেটে চলে আসবো। এখানে উইথড্রয়াল অপশন আছে, দেখতে পারতেছেন, এই যে উইথড্রয়াল। দেন আমরা উইথড্র করব যেহেতু এই মুহূর্তে, তো আমরা উইথড্রতে ক্লিক করব। ওকে, ক্লিক করার জন্য আমরা এখানে কি করব, কোড লিখব। আচ্ছা, তার আগে একটা বিষয়, এখানে দেখেন আমার কোড কিন্তু যায় নাই। কারণ হচ্ছে কি, এটা আমার কি যায় না যেহেতু, কারণ এটা আমাদের ট্রেড ব্যালেন্স আছে, মানে আমাদের কোডটা ট্রেড ব্যালেন্স আছে, এখান থেকে আমাদের ফান্ডিং ব্যালেন্সে নিতে হবে যদি ট্রান্সফার করতে চাই, ঠিক আছে। তো আমাদের তার জন্য কোডের উপরে ক্লিক করব। দেন কোডের উপরে ক্লিক করার পরে আমরা নিচে একটা অপশন পাবো, দেখবেন ট্রান্সফার। এই যে আবারও দেখতে পাচ্ছেন ট্রান্সফার নামে একটা অপশন, জাস্ট এই ট্রান্সফারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের কোডটা ম্যাক্স করে দিব সম্পূর্ণটা, এবং এখানে কনফার্ম করে দিব। আমাদের এটা কিন্তু ফান্ডিং ব্যালেন্সে চলে গেছে, ঠিক আছে। তো এখন আমরা দেখতে পারবো যে এটা আসলে কোন ব্যালেন্স আছে। সেই যে দেখুন উপরে আমাদের 38টা কোড কিন্তু ফান্ডিং ব্যালেন্সে চলে আসছে। ওকে, তো এখন আমরা উইথড্রয়ালে ক্লিক করে দিলাম। দেন এখানে দেখেন আমাদের কোডটা কিন্তু শো করতেছে অটোমেটিকলি। যদি আপনাদের শো না করে, এখানে সার্চ দিবেন। ওকে, তো যেহেতু আমার শো করতেছে, আমি কোডের উপরে টাচ করে দিলাম। দেন আমাদের এটা কিন্তু আমরা কি করব, যদি আপনি অ্যাকাউন্ট মানে হচ্ছে বাইবিট টু বাইবিট দিতে চান, তাহলে এখান থেকে দিতে পারেন। যেহেতু আমরা ওয়ান চেইনে, মানে ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে, তো ওয়ান চেইনই থাকবে, মানে এখন যেভাবে আছে এখানে সিলেক্ট থাকবে। ওকে, সিলেক্ট থাকার পরে এখানে আমরা অ্যাড্রেসটা বসায় দিব, যে অ্যাড্রেসটা কপি করছি, এই যে এখানে বসায় দিব বাই টোকেন পকেট থেকে। তো অ্যাড্রেসটা কপি করার পরে নিচে আমরা নেটওয়ার্কটা সিলেক্ট করব। এখানে এরোতে টাচ করে, সরি, এই যে এরোতে টাচ করে আমরা কি করব, এই যে কোড অ্যাড্রেসটা সিলেক্ট করে দিলাম। তো এরপরে আমরা কি অ্যামাউন্ট, এখানে আমরা ম্যাক্স করে দিব। এই যে ম্যাক্স অপশন আছে, ম্যাক্স করে দিলাম। দেন এইখানেও দেখেন আমরা উইথড্রয়াল দিতে কিন্তু আমাদের খুবই কম কোড কাটতেছে, যেটা আমরা অন্যান্য ক্ষেত্রে উইথড্র দিলে হিউজ পরিমাণ কাটে। আচ্ছা, এরপরে আমরা উইথড্রয়ালে জাস্ট ক্লিক করব। ওকে, তো উইথড্রয়ালে ক্লিক করে দিলাম। আবারও এখানে টিক মার্ক দেওয়া থাকবে, এখানে কন্টিনিউ দিয়ে দিবেন বা কনফার্ম দিয়ে দিবেন। এরপরে আপনারা কি দিবেন, ফান্ডিং পাসওয়ার্ড। আমরা জানি একটা ফান্ডিং পাসওয়ার্ড দিতে হয়, আমরা ফান্ডিং পাসওয়ার্ড দিব, এবং অথেন্টিকেটর, আপনারা অথেন্টিকেটর পাসওয়ার্ডটা দিবেন এবং ফান্ডিং পাসওয়ার্ড দিবেন। ওকে, তো আমি এটা দিয়ে নিব। তো আমি আমার ফান্ডিং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। ওকে, এরপরে অথেন্টিকেটর পাসওয়ার্ড দিব। তার জন্য আমরা কি করব, এই যে গুগল অথেন্টিকেটর, এটা জাস্ট এটাতে ক্লিক করব। ওকে, তো এটাতে ক্লিক করলে আপনাদের হচ্ছে চলে যাবে, মানে অন্ধকার, আপনারা হয়তো দেখতেও পারবেন না এখন। তো এইখানে আপনারা আসার পরে প্রথম যে একটা কোড চলতেছে দেখবেন, এই যে এখানে ঘুরতেছে, এই কোডটা চলে যাওয়ার পরে, ঠিক আছে, নতুন একটা কোড নিবে, ওই কোডটা আপনারা কপি করবেন, জাস্ট টাচ করে ধরে রাখবেন অথবা আপনারা লিখে নেবেন। ওকে, কপি করার পরে আমরা কি করব, অথেন্টিকেটরে এতে কপি করার পরে আমরা বাইবিটে চলে আসবো, ঠিক আছে। এরপরে বাইবিটে আসার পরে এটা পেস্ট করে দিব। দেন আমরা কন্টিনিউ নামে অপশনটা আছে, এই যে কনফার্ম, তো আমরা কনফার্মে ক্লিক করে দিব। ওকে, কনফার্মে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন উইথড্রয়াল সাকসেস, তো আমাদের উইথড্রয়ালটা কিন্তু সাকসেস হয়ে গেছে। ওকে, তো সাকসেস হওয়ার পরে আমরা এখানে ওয়েট করতে পারি, আমরা এখানে বাইবিটে, সরি, আমরা এখানে টোকেন পকেটে চলে আসবো। টোকেন পকেটে এখনো দেখেন আমার কিন্তু জিরো, আমরা একটু রিপ্লেস দিব, দেখবো কতক্ষণের ভিতর চলে আসে। ওকে, তো দেখেন আমরা রিপ্লেস দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে
চলে আসছে, ঠিক আছে, আমাদের কোর কয়েনটা কিন্তু এখানে চলে আসছে। তো আমাকে এই মুহূর্তে একজনে টাকা পাঠায় রাখছে, তাকে কোর কয়েন দিবার জন্য, তাকে আমি কোর কয়েনটা দিয়েও দেখিয়ে দিব। ওকে, তো কোর কয়েন দিবার জন্য এখন আমাদেরকে যে আপনাকে কোরের অ্যাড্রেসটা পাঠাবে, ঠিক আছে, তার অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পরে এখানে টাচ করবেন যে কোরের লেখাটা উপরে, এরপরে এখানে দেখেন ট্রান্সফার লেখা আছে, ঠিক আছে, এই যে ট্রান্সফার, জাস্ট এই ট্রান্সফারে ক্লিক করবেন। ওকে, তো ট্রান্সফারে ক্লিক করার পরে এখানে আবারও দেখেন উপরে ট্রান্সফার লেখা আছে, এই যে এই ট্রান্সফারে আবারও ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে উপরে যে অ্যাড্রেসটা আপনাকে আপনাকে যিনি অ্যাড্রেস দিবে বা আপনি যাকে পাঠাতে চান তার অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন। ওকে, তো আমি অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম এবং এখানে আমি কত কোর পাঠাবো, ঠিক আছে, এখানে আমি কত কোর পাঠাবো সেটা এখানে আমি লিখে দিব। তো আমরা এখন কি করব, এখানে অ্যাড্রেসটা দেওয়ার পরে নিচে দেখবেন অ্যামাউন্ট, এই যে অ্যামাউন্ট, এখানে আমরা কত কোর দিব। হ্যাঁ, তো আমরা সেটা সিলেক্ট করে দিব, এখানে আমরা কত কোর দিব। ওকে, তো তার জন্য সাপোজলি ধরেন আমরা যেহেতু একটা কোর কয়েন $3.5 পরিমাণ দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, তো এখানে আমরা দেখবো যে কি পরিমাণ আমাদের খরচ হয়, মানে 3টা কোর দিলে আমাদের কি পরিমাণ খরচ হয় সেটা আমরা দেখবো। তো আমরা যেহেতু 3টা কোর দিলেই $3.5 হয়ে যায়, ঠিক আছে, তো আমরা এখানে 3টা কোর তাকে দিয়ে দেবো। ওকে, 3টা কোর দিয়ে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে একজন ব্যক্তি কোর ভেরিয়েন্স। তো যাই হোক, এখানে আমি দেখিয়ে দিলাম। তো এরপরে দেখে নিচে কনফার্ম, সরি, এই যে কনফার্ম লেখা আছে, তো আমরা নিচে এই যে কনফার্মে জাস্ট ক্লিক ক্লিক করে দিব। তো কনফার্মে ক্লিক করার সাথে সাথে ওই কোডটা কিন্তু ওনার এখানটায় চলে যাবে। এরপরে নিচে দেখেন আবারও লেখা আসছে যে কনফার্ম পেমেন্ট, জাস্ট কনফার্ম পেমেন্টে দেওয়ার সাথে সাথে আমরা পাসওয়ার্ডটা দিব আমাদের। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে ওনার অ্যাকাউন্টে কিন্তু কোডটা চলে যাবে। তার মানে আমরা এখানে দেখলাম যে কিভাবে বাইন্যান্সে থেকে বাইবিটে নিতে হবে, বাইবিট থেকে কিভাবে কোর করতে হবে সেটা। সো আরেকবার আপনাদের যদি প্রয়োজন হয় যে কিভাবে এই কোর কয়েনটাকে টাকায় কনভার্ট করবেন সেটা দেখেন, আমি দেওয়ার সাথে সাথে কিন্তু সেন্ড হয়ে গেছে, মানে কনফার্ম হয়েছে। তা কত দ্রুত এখানে কাজ করতে পারতেছি। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে কোর কয়েন করবেন, কিভাবে কি করবেন। পাশে থাকুন এবং হচ্ছে প্রত্যেকটা আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এবং যারা কোর ভেরিয়েন্সে কাজ করতে চান অবশ্যই টেলিগ্রাম থেকে আমাকে নক দিবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য।